অনেক কাল আগে গঙ্গাপুর নামে একটি বিরাট রাজ্য ছিল। আর এটা হলো এই রাজ্যের রাজপ্রাসাদ। আর সেই রাজ্যের রাজা ছিলেন ভীষণ রাগী আর একগুঁয়েও বটে। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা প্রতিদিন রাজ্যের মন্ত্রীকে সঙ্গে নিয়ে কোষাগারের টাকা গুনত। এইরকমই একদিন টাকা গুনতে গুনতে হলো কি, বেশ কিছুটা জল সেই টাকাগুলোর ওপর পড়ে গেল। এ বাবা, আমার টাকায় তো জল পড়ে গেল। এ টাকা তো এরকম ভাবে রাখা যাবে না। এটাকে ভালো করে শুকিয়ে রাখতে হবে, বুঝলে মন্ত্রী? যথাজ্ঞা মহারাজ। রাজা তৎক্ষণাৎ আদেশ দিলেন ওই টাকাগুলো রোদে শুকিয়ে আনতে। একেবারে রাজার আদেশ বলে কথা, যেমন কথা তেমন কাজ। মন্ত্রী লোক দিয়ে সব টাকা বাগানের একধারে শুকোতে দেয় এবং আদেশ দেয় সন্ধ্যার মধ্যে সব টাকা গুনে গুনে তুলে আনতে। যেটা বলছি সেটা ভালো করে শোন। ভালো করে সব টাকা গুনে গুনে তুলবি, একটা টাকাও যেন এদিক ওদিক না হয়, বুঝলি? টুনটুনি বেটা সারা দিন গোটা ঘটনা নিজের বাসা থেকে দেখতে থাকে। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা তুলতে ভুলে গেল। যে তারা টাকাটা তুলতে ভুলে গেল, অমনি তো টুনটুনি পাখি সুযোগ পেয়ে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল। ইস, আমি কত বড়লোক হয়ে গেছি! রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সেই ধন আছে। তারপর থেকে সে খালি এই কথা ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা রাজসভায় বসেও টুনটুনির সেই কথা শুনতে পায় রোজ। একদিন রাজা সভাসদদের উদ্দেশ্যে প্রশ্ন করে, আরে পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। না বলা অমনি কাজ। সকলেই ছুটল টুনটুনির বাসায় রাজার ধন খুঁজতে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখন লোকে গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। তখন টুনটুনি বেচারা আর কি করবে, মনের দুঃখে কাতর হয়ে পড়ে। তারপর থেকেই সে বলতে শুরু করে, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললে, পাখিটা তো বড় ঠেটা রে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনটুনির আর আনন্দের সীমা রইল না। তখন সে বললে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। আবার কি বলছে রে? বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। তো রাজা মশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা? কান ধরে বেটাকে ভেজে খাই। জি বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে রানীদের বললেন, শোনো তোমরা, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দেবে।
রাজা পাখি দিয়ে বেরিয়ে আসতেই রানীরা পাখিটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। একজনের হাত থেকে অপরজন নিয়ে আদর করলেন পাখিকে। আবার আরো এক রানী যেই না পাখিটিকে ধরতে যাবে, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। ভগবান, এখন কি হবে? কি সর্বনাশ হয়ে গেল! রাজামশাই জানতে পারলে তো আমাদের আর রক্ষে রাখবে না গো। এইসব কথোপকথনের মাঝে তাদের নজর পড়ে একটা ব্যাঙ সেইখান দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন। এই সবাই কিন্তু চুপচাপ থাকবি, কেউ যেন জানতে না পারে। আমরা একেই ভাজা করে রাজামশাইকে পরিবেশন করব। রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি ভাজা খাচ্ছেন। যেমন ভাবা তেমন কাজ। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি রাজসভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবার ওই বাছাধনকে জব্দ করেছি। অমনি কোথা থেকে যেন টুনটুনি রাজসভায় উড়ে এসে রাজাকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করে, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। তো রাজামশাই লাফিয়ে উঠেছে। ফু! ফু! তারপর রেগে বললেন, আমি ব্যাঙ ভাজা খেয়েছি, আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা! জল্লাদ, সাত রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেললে। তা দেখে টুনটুনি বললে, এক টুনিতে টুনটুনালো, সাত রানীর নাক কাটলো। রাজা এবার বেজায় চটে গেলেন আর বললে, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে রাজার কাছে আনলে রাজা বললে, এখনই জল নিয়ে এসো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। এবার পাখি জব্দ। সভার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, আরে আরে, গেল গেল গেল, ধর 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 ধর। অমনি সভাসদরা ছুটে গিয়ে টুনটুনিকে ধরে নিয়ে এলো। এখনই জল নিয়ে এসো, এবার আমি আবার ওকে জল দিয়ে গিলে খাবো। এই নিন মহারাজ জল। সিপাই, আমার সামনে এসে দাঁড়াও। সিপাহীও এসে দাঁড়ালো রাজার সামনে। টুনটুনি এবার আমার মুখ থেকে বেরোলেই তাকে কেটে দু টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজা মশাই দুহাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদেই যা ঘটল, সিপাই সিপাই, মারো মারো, পালালো, মারো ওকে, মারো মারো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজা মশাইয়ের নাকে পড়ল।
তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে ভারী আনন্দ পেল আর বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। বলেই সে সেখান থেকে উড়ে পালালো। পরের দিন প্রহরীরা টুনটুনিকে ফের ধরতে এলে দেখে যে টুনটুনির বাসায় রাজার টাকাও নেই আর টুনটুনি পাখিও নেই। তারপর থেকে সেই রাজপ্রাসাদের আশেপাশে আর কোনোদিন ওই টুনটুনি পাখিকে দেখা যায়নি।